তদন্ত এসেছে আমার ভাইয়েরা, তদন্ত করেছে কারা? সাংবাদিক যারা আছে, মিডিয়ার লোক যারা আছে, আমার ভাই একটু খেয়াল করেন কোন মিডিয়ার লোক। আপনারা যারা দেখবেন তালাশ আছে, এরপরে গোপন অনেক কিছু পাস করে দেয়, দেখা গেছে অনেক যুবক আমার ভাইয়েরা শত শত লাশ আপনার লাশ করে পড়ে আছে, ওই লাশের সাথে তারা খারাপ কাজ করেছে। নাউজুবিল্লাহ। কিভাবে প্রকাশ পেয়েছে আমার ভাইয়েরা? ডাক্তাররা যখন ডিএনএ টেস্ট করলো, টেস্ট করে তারা যখন পরীক্ষা নিরীক্ষা করেছে, তারপরে ধরা পড়েছে। বলুন না নাউজুবিল্লাহ। আরে তো মানুষ না, মানুষরূপী শয়তান, মানুষরূপী জানোয়ার। আল্লাহ বলেন পৃথিবীতে আমি অসংখ্য মাখলুক বানিয়েছি, কাউকে শ্রেষ্ঠ জীব বলি নাই, কাউকে আমি শ্রেষ্ঠত্ব দেই নাই, কারো প্রশংসা আমি আল্লাহ কোরআনে করি নাই। আমি আল্লাহ এই মানুষের প্রশংসা কোরআনে কাহিনী করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন আল্লাহ তাআলা কোরআনে মানুষের প্রশংসা করেছে? আল্লাহ বলেন এই মানুষকে আমি আল্লাহ এত সুন্দর করে, এত ভালোবেসে, এত মায়া করে মানুষকে আমি আল্লাহ বানাইলাম। এই মানুষগুলি যদি মানুষ হয়ে যায়, পশুর চেয়ে জঘন্য হয়ে যায়, লাশের সাথে খারাপ কাজ করে, মানুষকে হত্যা করে, সুদ খায়, ঘুষ খায়, জিনা করে, ব্যভিচার করে, আল্লাহ বলেন এই মানুষগুলিকে আমি আল্লাহ আর মানুষ বলি না, আমি আল্লাহ কোরআনের ভাষায় বলি উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ বলেন এই মানুষগুলি হলো চতুষ্পদ জানোয়ার থেকে আরো নিকৃষ্ট। কি বলে ঠিক কিনা? আমার ভাইরা, তো এই মানুষগুলির কারণে আল্লাহ পৃথিবী ধ্বংস করে দেবে, আসমান জমিন ধ্বংস করে দিবে, পৃথিবীর সব ধ্বংস করে দিবে। কারণ বলো মানুষরূপী হাইওয়ানদের কারণে আমার আল্লাহ এত সুন্দর দুনিয়া বানায় ধ্বংস করে দেবে। কি বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইরা, কারা কারা মানুষ হতে চায় আল্লাহকে হাত তুলে দেখাই। আল্লাহ আমার প্রত্যেকটা ভাইকে তুমি সত্যিকারের মানুষ বানায় দাও। বলুন আমিন। আল্লাহ তোমার রব, মালিক, তোমার দিন, তোমার কুদরতে পরিচান যেভাবে চাই, যেভাবে তোমাকে ডাকলে তুমি খুশি, আমার প্রত্যেকটা ভাইকে ওইভাবে ডাকার তৌফিক তুমি দিয়ে দাও। বলুন আমিন। আমার ভাইরা, নবীজি যখন ওই যুবকের কথা বলতেছিলাম, বের করে দিলেন। যুবকটা আমার ভাইরা ঘাবড়িয়ে যায় নাই, হাই হুতাশ করে না, আল্লাহর উপর ভরসা করেছে, আল্লাহর উপর ঈমান করেছে। কারণ হলো আমার আল্লাহ বড় রহমান। আমার আল্লাহ কি বলে? দুনিয়ার সবার জন্য আল্লাহ রহমান। এর আগে আমি বলেছিলাম আপনার মা কত ভালোবাসে, আপনার বাবা আপনাকে কত ভালোবাসে, দলের নেতা আপনাকে কত ভালোবাসে, এক থেকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি আমার আল্লাহ আপনাকে ভালোবাসে। বলুন না সুবহানাল্লাহ। থেকে বের করে দেয়, দল থেকে আপনাকে বের করে দেয়, কিন্তু মা কিন্তু দিল থেকে সন্তানকে বের করে দেয় না। কি বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন আমার বান্দাকে আমি দিল থেকে বের করে দেই না। আমার বান্দা গুনাহ করেছে, নাফরমানি করেছে, অনুতপ্ত হয়েছে, অনুশোচনা করেছে, খালেস ভাবে তওবা করেছে, আমি আল্লাহ তার গুনাহগুলি maaf করে কিন্তু হই না। আমি আল্লাহ গুনাহগুলি রেখে দেই, আমি আল্লাহ গ্রহণ করে নেব। সুবহানাল্লাহ। এমন যুবক ভাই বৃদ্ধ মাঝি যুবকটা দূরে চলে গেল, জঙ্গলের ভিতরে চলে গেল, গিয়ে সিজদায় পড়ে রবকে কাঁদতে, রবকে ডাকতেছে, এমন ভাবে রোনাজারি করতেছে, এমন ভাবে কান্নাকাটি করতেছে, ও মালিক কিছু তোমার কাছে দিব, তোমার সামনে কেমন করে দাঁড়াবো, এই চেহারা আমি কেমন করে তোমাকে দেখাবো, সব দুনিয়ার মানুষ থাকবে, আমাকে দেখবে, আমার মা দেখবে, আমার বাবা দেখবে, আমার ছেলে দেখবে, আমার আপনজন দেখবে, আমার গুনাহ তো কেউ জানে না। শুধু বিশ্বনবীর কাছে বলেছি, মালিক রে তোমার কাছে তওবা করি, তোমার কাছে রোনাজারি করি, তোমার কাছে সারেন্ডার করি। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে সূরা ফুরকানের আয়াতটি নাযিল করে দিলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার। রব্বুল আলামিন যুবকের গুনাহ maaf করে দিয়েছে, গুনাহগুলি নেকের দ্বারা পূরণ করে দিয়েছে। আল্লাহু আকবার। যুবক ভাই, বিদ্যাপতি খালেস ভাবে যদি তওবা করা যায়, আল্লাহর সামনে সারেন্ডার করা যায়, আত্মসমর্পণ করা যায়, সিজদায় করে দুই ফোঁটা চোখের
পানি মালিককে উপহার দিতে পারেন। মালিক বলে দুইটা ফোঁটা চোখের পানি আমি আল্লাহর কাছে অনেক দামি। কয়টা ফোঁটা? জোরে বলেন কয়টা ফোঁটা? একটা হলো ওই ফোঁটা যেটা জিহাদের ময়দানে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, মরণের জন্য, দুনিয়ার মধ্যে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারা নাকি এক ফোঁটা রক্ত দিবে, ওই রক্তের ফোঁটার দাম আল্লাহর কাছে অনেক বেশি। ওই রক্তের ফোঁটার সহকারে কাল কিয়ামতের ময়দানে বান্দা জান্নাতে চলে যাবে। বলুন আল্লাহু আকবার। এক ফোঁটা চোখের পানির দাম, কোন চোখের পানির দাম জবাব ভাই। বৃদ্ধ বাবাজি গুনাহ করেছেন, দুনিয়ার কেউ জানে না। হোক গুনাহ আপনার হাজার হাজার গুনাহ, লক্ষ লক্ষ গুনাহ, পাহাড় পরিমাণ গুনাহ, শাসিক পরিমাণ গুনাহ, ওই মালিককে দুইটা ফোঁটা চোখের পানি গভীর রাতে রাত ৩টার দিকে ওঠে দুইটা ফোঁটা চোখের পানি আমার আল্লাহকে যদি দিতে পারেন, আমার ভাইরা চোখ থেকে পানি বের হয়ে কাল পর্যন্ত আসলো, আমার আল্লাহ তাকায় তাকায় দেখে বান্দার চোখ থেকে গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। পানিগুলি গাল পর্যন্ত আসার আগে আমার আল্লাহ মাথার মধ্যে কুদরতি হাত বোলাইতে থাকে। বলুন না সুবহানাল্লাহ। ওরে বান্দা, আমি তোকে মাফ করে দিলাম, আর কখনো অন্যায় নাফরমানি করার কাজে তুই লিপ্ত হইস না। বান্দারে খালেস ভাবে তওবা করার কারণে আমি আল্লাহ তোর গুনাহগুলি মাফ করে দিলাম। তোর গুনাহগুলি মাফ করে দিয়ে জায়গাটা খালি থাকলো, আমার মাকসাদ ওইটা না, আমি আল্লাহ নেকের দ্বারা তোর সব গুনাহগুলি পূরণ করে দিলাম। আমরা কি পারবো মালিককে ভালো রাখতে?